আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার কিছু সাদকার মাল আমানত হিসেবে দিলেন দায়িত্ব পালন করার জন্য। আবু হুরায়রা বলেন, আমার কাছে আল্লাহর নবী দায়িত্ব দিলেন, আমি এটা পাহারা দিচ্ছি। পাহারা দিতে দিতে হঠাৎ করে একদিন রাতের বেলা দেখলাম একটা চোর ঘরে ঢুকলো। আমি চোরকে যা ধরলাম, চোরকে আমি হাত ধরে বললাম, কিরে ব্যাপার কি, তুই চুরি করতে আসছিস? বলে, আল্লাহর রাস্তে মাফ করে দাও ভাই, ধরা খেয়ে গেছি। চোর দেখবেন যতবার চুরি করুক ধরা খাইলে বলবে আর জিন্দেগিতে করব না। এটা আমার প্রথম, এটা আমার শেষ। ভাই রে ভাই, সব চোরের হালত এরকম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন চুরি করতে আসছিস বল? ভাই আমার মা খানা পায় না, বাচ্চাটা অনেক দিন ধরে ক্ষুধার্ত, বিবিও ঘরে রান্না করতে পারে না। ভাই আল্লাহর কসম করে বলতেছি আমি চোর না, অভাবের কারণে তোমার ঘরে চলে আসছি। আবু হুরায়রার দিলে মায়া লেগে গেছে, যার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরটাকে কি করলেন? ছেড়ে দিলেন। যা আর করবি, কয় নাকের কসম, কানের কসম, মাথার কসম, আল্লাহর কসম, বাপের কসম, মায়ের কসম, বউর কসম, বাচ্চার কসম, যত কসম আছে সব খেয়ে বলছি, আর আসা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন চোরকে। চোর চলে যায়। সকালবেলা মদিনার মসজিদে নববীতে আবু হুরায়রা হাজির। ফজরের নামাজের পর আল্লাহর নবী ডাক দেয়া, আবু হুরায়রা কোথায়? গত রাতে তোমার ঘরে চোর আসছিল চুরি করার জন্য। চোরটা কোন জায়গায় বলেন তো আপনারা? গত রাতে যখন চোর ঢুকছে তখন কি নবী ছিলেননি? নবী কেমনে জানলেন? আবু হুরায়রা কয়, হুজুর বুঝলাম না, আমার ঘরে চোর আসলো পয়গম্বর, আপনি কেমনে জানলেন? তার মানে নিশ্চয়ই আমার মাওলায় আপনারে জানাইছে। সুবহানাল্লাহ কয় না? এটাই হলো নবী, এটাই হলো নবী, যিনি থাকে এক জায়গায় খবর রাখে সারা দুনিয়ার, আল্লাহ খবর দিয়া দেয়। এ আবু হুরায়রা চোরটা কোথায়? বলে, হুজুর ছেড়ে দিলাম। কেন ছেড়ে দিলা? চোরের নাকি মা বাবা খাবার পায় না, এই কারণে তারা ছেড়ে দিলাম। আল্লাহর নবী ডাক দেয়া কয়, এ চোরটা মারাত্মক ছেঁচড়া, মনে রাখো আজকে রাতেও তোমার ঘরে আবার চুরি করার জন্য ঢুকবে। বলছেন কে? কে বলছেন? আচ্ছা বলেন, নবী যদি বলে হবে তো? সন্দেহ আছে? আবু হুরায়রা কয়, হুজুর আপনি বলছেন, তার মানে তো আসবে। আজকে আয়সা দেখুক, ওর একদিন কি আমার একদিন। রাসূল কয়, ঠিক আছে আজকে ধরে রেখো কিন্তু। জি হুজুর। রাত্রেবেলা গেছে, এমন সময় তাকায় দেখে চোর মশাই হাজির। পিছন দিয়ে ঝাপটি মেরে ধরছে, এই তুই আবার? ভাই 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 সত্যি কথা ভুলে গেছিলাম, আসলে এত অভাবের ঠেলায় থাকতে পারি নাই, করবো কি? আপনার ঘরে মাল দেখে গেছি, সামলাইতে পারি নাই, চলে আসছি ভাই, আল্লাহর কসম আর আসবো না ভাই, মাফ করে দেন। কয় না, তোর নবীর কাছে নেব। যেই শুনছে নবীর কাছে নেবে, মাথা তো আরো গরম। নবীর কাছে গেলে বিচার আছে না? কথা কয় না? এই ইসলামের বিচার কার কাছে? ওলামা ইকরামের কাছে হওয়া দরকার। নবীর সময় নবী বিচার করতেন, আর চোরের বিচার কি? বাংলাদেশে তো একটা ছেঁচড়া চোর যখন 1 টাকা চুরি করে, অথবা পকেট থেকে একটা মোবাইল, অথবা মসজিদে একটা জুতা চুরি করে, এরে পাইলে কিলাইতে 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 আদামরা বানায় ফেলি আমরা। কিন্তু এদেশের কোটি কোটি টাকা চুরি করে যারা ওপারে পাঠায়, তাদেরকে 14 বার সালাম দেই আমরা। বাংলাদেশে যদি চুরি করার বিধান এটা থাকতো ইসলামী শরীয়তের বিধান, চুরি করবে তো হাত কাটা, আল্লাহর কসম দ্বিতীয়বার চুরি করার দুঃসাহস কেউ করতো না। কি ঠিক না? কিন্তু আমাদের এদেশে আইন নাই, এই কারণে বারবার চুরি করে, বারবার চুরি করে, বারবার চুরি করে, বরং চোরের সম্মান আরো বেড়ে যায়। যদি হাত কেটে দিত, যেগুলা চলে গেছে কারো হাত থাকতো না। যদি চুরি করার বিনিময়ে হাত কাটা হইতো, যারা পলায় অথবা চলে যায় এদের কারো হাত থাকতো না, অথবা চোর এত বাড়তো না। কেন? জানতো যে চুরি করলেই হাত কাটা হয়। যদি ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হতো, দ্বিতীয় কোনো ধর্ষক এদেশে আমরা দেখতে পেতাম না। ভাইরা আমার, আবু হুরায়রার ঘরে দ্বিতীয়বার চোর ঢুকলো। আবু হুরায়রা বলেন, ভাই রে, গতকাল রাতে তুই না ওয়াদাবদ্ধ হয়ে গেলি, আজকে আবার কেন চুরি করার জন্য তুই ঘরের ভিতরে ঢুকলি? চোর মশাই ডাক দেওয়া কয়, ভাই আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন, আর জিন্দেগিতেও আপনার ঘরে ঢুকবো না। আবু হুরায়রা বলে, ভাই রে মনে রাখিস, এই মালগুলো আমার নয়, এগুলো জনগণের মাল। জনগণের মাল হেফাজতের দায়িত্ব আমার, এখান থেকে 1 বিন্দু পরিমাণ কিছু ছোটানোর এখতিয়ার আমার নাই। আমানতদারিতা শিখলে রাসূল আর সাহাবা একরামদের থেকেই শিখা লাগবে। চোর এবার চলে গেল। ফজরের সময় আবু হুরায়রা মসজিদে নববীতে হাজির।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোথায়? খালি হাতে কেন আসলা? চোর মহোদয় কোথায়? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতের চোরটা আমার কাছে বারবার মাফ চাইলো, যার কারণে পয়গম্বর আমি চোরকে মায়া লাগছে ছেড়ে দিছি। নবী ডাক দেয়া কয়, মায়া দেখায় লাভ নাই, কিছু চোরের বিচার করার লাগে, নয়তো তারা আবারও চুরি করার জন্য উৎপেতে থাকে। এজন্য বাংলাদেশের মানুষ হিসাব নেওয়া লাগবে, যারা অতীতে আপনার আমার হক নষ্ট করেছে তাদের বিচারও বাংলার জমিনে হওয়া দরকার, নয়তো আবারও আমাদের উপরে জুলুম করার জন্য তারা সুযোগ খুঁজে বসবে, ঠিক কিনা? এগুলা মাথায় রাখেন। চোরকে আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা ছেড়ে দিলেন। পরের রাতে আল্লাহ রাসূল ডাক দেয়া বলে, আবু হুরায়রা আবারও এই রাত্রিতে আসবে। আবু হুরায়রা বলেন, নবী আবারও যদি আজকে আসে আর কোনো ছাড়াছাড়ি নাই পয়গম্বর, আমি আবু হুরায়রা অবশ্যই আজকে আপনার কাছে নিয়ে আসবো। এই নিয়ে কয়দিন চললো? 3 দিন। চোর মশাই আসবে, আবু হুরায়রা সেজে গুজে সুন্দর করে রেডি হয়ে রয়েছে, দড়ি টড়ি নিয়ে রেডি। চোর আসলেই বাঁধবে, আজকে যে বাঁধবে আর ছাড়বে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিতে দিতে শুয়ে পড়লেন। হঠাৎ করে তাকায় দেখে চোর মহোদয় হাজির। আবু হুরায়রাকে পাইছি রে পাইছি। 3 দিন তুই মনে করছিস আমি আজকে মনে হয় আর সজাগ থাকবো না। চোর তো চিন্তা করছে আমি তোর ওয়াদা করছি, মনে হয় আজকে আর দেখবে না। ঠুস করে ঢুকে গেছে। আবু হুরায়রাও দেখে ফেলছেন, কারণ আবু হুরায়রা তো সতর্ক ছিলেন। সুন্দর করে ধরে এবার নগদে রশি দিয়ে বেঁধে ফেলছে, হাতটারে বাঁধছে, বাইরে তারপরে বলে, এখানে বস, এক চুল নড়বি না, ফজরের সময় নবীর কাছে নিয়ে যাব। চোর মশাই এবার কান্নাকাটি শুরু করে দিছে। ডাক দে আবু হুরায়রা। আবু হুরায়রা চুপ, কথা বলবি না, তুই কথা বললেই বিপদ। সাহাবী তো দিলে মায়া লেগে যায়, কান্নাকাটি করে না, মায়া লাগে, নাকের পানি চোখের পানি একরকম করে। আবু হুরায়রা একটা কথা বলবি না, চুপ করে এখানে বসে থাকবি, ফজরের নামাজ হবে, রাসূলের কাছে নিয়ে যাব, তোর বিচার রাসূল করবে। কে করবে বিচার? কে করবে? উম্মতের বিচার যদি উলামা ইকরামদের দায়িত্বে থাকতো, এই দেশে কোনো অরাজকতা জুলুম নির্যাতন হতো না। নবী বিচার করবেন, রেডি। আবু হুরায়রা বেঁধে দিল। তারপরে কি করবে? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোর মশাইকে বাঁধলেন। চোর মশাই চিন্তা করলো, কি বলা যায়, কি বলা যায়। এত 2 দিন তো মায়ের কথা কইছি, সন্তানের কথা কইছি, এই কথা যদি আবারও কই তাহলে ভিজবে না চিড়া, যার কারণে কি বলবে কি বুঝবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রইছেন। চোর ডাক দেয়া কয়, আবু হুরায়রা ছাড়বা না? চুপ, সত্যি সন্তানটার লাগে মায়া লাগে, চুপ। এবার আবু হুরায়রাকে চোর ডাক দিয়া বলতেছে, ভাই রে, আমার কাছে একটা জ্ঞান আছে, তুমি কি শিখবা? কে বলতেছে? চোর বলতেছে। আবু হুরায়রা, আমার কাছে একটা ইলম আছে, যে ইলমটা তোমার কাছে নাই, তুমি যদি চাও আমি তোমার সে এলেমটা শিখাইতে পারি। আবু হুরায়রা কয়, তাই নাকি? বলে, হ্যাঁ। তুই এলেমও জানোস? না, চোর এলেম শিখাবে কাকে? তাও রাসূলের সাহাবী আবু হুরায়রাকে। আবু হুরায়রা কয়, তুই আমার এলেম শিখাবি? কয়, মিয়া বাপটা এরকম জানে আমি চোর হইলে আমার ইমান ঠিক নাই। হ্যাঁ, আমি চোর হইলেও ইমান ঠিক আছে। কথা কয় না, আছে না নাই? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। থাকতে পারে না এখানে? মসজিদে জুতা চোর যায় না? ও চিন্তা করে, কেউ যুক্তি দেখে জানেন, কয় ভাইরে মুসল্লিদের জুতা একটা বরকত আছে, এটা চুরি করলেও সওয়াব। নামাজি কালামিদের জুতা আল্লাহ ব্যবসায় বরকত দেয়। রাস্তা এখানে, তার মানে এখানে আপনারা ওয়াজ শুনতে আসছেন যারা, এদেরও কিছু মোবাইল চুরি করার জন্য চোর থাকতে পারে কিনা? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, ঠিক কিনা? আবু হুরায়রা এবার বলেন, চুপ করে টিট মেরা বসে থাকে। আপনাদের এলাকায় কি জানি বলে, টিট মেরা, টিট মেরা বই থাকেন, বই থাকুন। আচ্ছা যাক, এমন কথা একটা কইছে আবু হুরায়রা, বসে থাক। এখন চোর কয়, ভাই তুমি কি শিখবা একটা এলেম? তুই আমার এলেম শিখাবি? কয় শিখবেন নি কন। এখন আবু হুরায়রা এমন একটা সাহাবী ছিলেন যে এলমের প্রতি দুর্বল ছিলেন, যার কারণে এলেম শেখার জন্য এপার থেকে ওপার, এপার থেকে ক্ষুধার তাড়নায় মির্গি ব্যারামের মতো রোগ হয়ে যেত।
এখন চোর ভালো করে জানে এটা ওই সাহাবী, তার মানে এরা যদি শিখাইতে হয় তাহলে এটাই শিখাইতে হবে। এবার বলতেছেন কি শিখাবে বলো? শর্ত আছে, শর্ত। আবার কি শর্ত? না আপনি বলেন আমার শর্ত মানবেননি। বলে শর্ত মানবো, কি শর্ত আগে বল। আমি আপনার এমন এলেম শেখাবো যেটা আপনি জিন্দেগিতে শুনেন নাই, জানেনও না। এখন আমি আপনাকে শেখাবো, শর্ত হইলো আপনি যদি আমার কথা শুনেন। শুনলাম, বল আমারে ছেড়ে দিবেন? আবার কাম হয়েছে রে, তুই কইলিটা কি এটা? কহ যদি ছাড়েন তাহলে শিখাবো। আবু হুরায়রা যা, যদি তোর এলেম আমার পছন্দ হয় তাহলে ছাড়বো। ঠিক আছে, পছন্দ তো 100% হবে। বল। এবার আবু হুরায়রাকে চোর মশাই সুন্দর করে ডাক দেয়া বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এতটুকুন তেলাওয়াত করার পর ছোট্ট ডাক দেয়া বলে, আবু হুরায়রা, কোনো ব্যক্তি যদি রাত্রিবেলা এই আয়াতটা তেলাওয়াত করে ঘুম দেয়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়া ওই বান্দার জিম্মাদারি আল্লাহর কুদরতি কাঁধে নিয়ে নেয়। আবার যদি কেউ সকালবেলা পাঠ করে, আল্লাহ পাক সারা দিনের জিম্মাদার হয়ে যায়। সমস্ত প্রকার শয়তান জিন্নাতের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক হেফাজত করে। আবু হুরায়রা কয়, মাশাআল্লাহ, এমন সুন্দর ইলম আমার আগে জানা ছিল না, আজকেই প্রথম শুনলাম। যা যা তোরে রাখার চাইতে এই এলেমটা শেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোর মতো চোরে রেখা ফায়দা নাই। আমাদের দেশের প্রশাসনের মানুষ যদি হইতো, কইতো আগে 50,000 টাকা দে, তারপরে তোর আমি ছাড়বো। কি এর আয়াতুল কুরসি গুল্লিমা, ঠিক কিনা? তাহলে ঘুষ ছাড়া তো চলেই না। এবার ঘুষের নাম দেওয়া হলো হাদিয়া। কি? বকশিস দাও, বকশিস দাও ভাই রে। স্পিড মানি ইংলিশে কইলে কয় স্পিড মানি। টাকা যত ঢালবা কাজ তত গতিতে আগাবে, কথা কয় না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখায় দিলেন, শিখলেন। শেখার পরে কয়, ঠিক আছে যা, ভাগ ভাগ ভাগ, তাড়াতাড়ি ভাগ, যা, আমার শিখা শেষ, তুইও ভাগ। রাসূলের কাছে ফজরের নামাজের সময় গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, কি রে 3 দিন বললা নিয়ে আসবা চোর রে, আজকেও খালি হাতে, ব্যাপারটা কি? হুজুর কাহিনী যা ঘটছে, তোমার লগে খালি কাহিনী ঘটে। কও কি হয়েছে? কেন? হুজুর কাহিনী ঘটছে কি জানেন? তাহলে কি? চোর আমারে শিখাইছে। কি শিখাইছে? আয়াত শিখাইছে, আমল শিখাইছে। তাই নাকি? জি হুজুর। কি শিখাইছে বলো? রাত্রেবেলা যখন ধরলাম সে আমার এই 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 করলো। নবী, আমি চিন্তা করলাম এলেম শিখা দরকার, যার কারণে চোরকে ছেড়ে দিলাম, এলেম শিখে নিলাম। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ইন্নাহু কদ সাদাকা ওয়া হুয়া কাযুব, নিশ্চয়ই চোর তোমাকে যেটা শিখায় গেছে এটা 100% সত্য। তার মানে চোরের চুরি করলেও এলেম আছে, তাই না? এলেম আছে। এলেম থাকলে কি হয়েছে? আমল তো নেই। এই কারণে এলেম থাকার পরেও শয়তান শয়তান হয়েছে, ঠিক না? চোর এবার বলে, আল্লাহ নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা, চোর তোমাকে যেটা শিখাইছে এটা অনেক দামি আয়াত, তবে মনে রাখবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার আবু হুরায়রা বলে, হুজুর আপনি কেমনে জানেন? রাসূল বলছেন, নিশ্চয়ই চোর তোমাকে যেটা শিখাইছে এটা সত্য, তবে ফাহুয়া কাযুব, চোরটা আসলে সত্যবাদী নয়, এটা হলো মিথ্যাবাদী। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ওই লোককে চিনেন নাকি? আল্লাহর নবী ডাক দিয়া কয়, হ্যাঁ। আবু হুরায়রা বলেন, হুজুরকে তার পরিচয় আপনি আমার কাছে একটু বর্ণনা করেন। নবী ডাক দিয়া কয়, যাকা শাইতান, ওটা আসলে মানুষ নয়, এটা ইবলিস, শয়তান। তার মানে এতক্ষণ কিসের গল্প শুনলেন? শয়তানের গল্প। এখন শয়তান যেহেতু ধরা খায় গেছে, মানুষ যখন ধরা খায় তখন তার নিজের দুর্বল জায়গাটা বইলা হইলেও সে বের হয়ে আসে। মনে করেন চোর ধরা খাইছেন, চোরের থাপ্পড় মারতেছে গালের মধ্যে। চোর ভাই দেখেন আমার গালে একটু সমস্যা আছে, এখানে ছাড়া বাকি যত জায়গা আছে মারেন। যেই শিখায় দেয় তখন কি করে? এনেই মারে, ঠিক না? চোর যেহেতু ধরা খাইছে, তার দুর্বল জায়গাটা বইলাই সে ছাড়া পাইছে। আল্লাহ নবী বলেন, চোর তোমার কাছে ছাড়া পাওয়ার জন্য তার দুর্বল পয়েন্টটা তোমাকে শিখায় গেল। নবী বলেন, শুনো আবু হুরায়রা, কোনো উম্মত যদি রাত্রেবেলা সকালবেলা এই আয়াতুল কুরসি পড়ে, ওই শয়তানের ওয়াসওয়াসা আর সকল অনিষ্টতা থেকে আল্লাহ তাকে ফেরেশতার মাধ্যমে হেফাজত করবে।
নবী ডাক দেয়া কয়, আর এই আয়াতটা যদি কেউ 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অনেকক্ষণ আলোচনা শুনছেন, বাস এনাফ, আর বেশি দরকার নাই। আলোচনা অল্প হোক, আমল হোক বেশি, কি বলেন ঠিক না? এই আয়াতুল কুরসিটা আজকে থেকে যদি কেউ নিয়ত করেন, ফজর থেকে মাগরিব পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে জবানকে লাজেম বানায় নেব, মানে সালাম ফেরানোর সাথে সাথে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এটার জন্য আপনার জবান আগে উঠে। এভাবে যদি কেউ করতে পারেন ভাই, ফায়দা আছে না নাই? জান্নাত হবে কি হবে না? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। ওয়াজ এতটুকুই। আজকের এই মাহফিলে এই পর্যন্ত যা শুনলেন, কোনো কিছু যদি মনে নাও থাকে কোনো সমস্যা নাই, কিন্তু এটা যদি মাথায় রাখতে পারেন, মাহফিলের কামিয়াব এই জায়গা থেকে আসবে, কি বলেন ঠিক না? আমরা জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? যদি চাই আজকে থেকে পড়বো, কারা কারা হাত তুলে দেখায় দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বাস এই কথার উপরে আল্লাহ পাক আমল করার তৌফিক